কেমন আছো আমার বন্ধুরা সবাই? ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম আজকে একটু সুস্থ আছি, তোমাদের এই রিকোয়েস্টের ভিডিওটা বানানো যাক। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে থাম্বনেল বানাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে। প্রথমেই চলে যাব বন্ধুরা আমি ইনশর্টে, কারণ ইনশর্টে কিন্তু আমি থাম্বনেল ভিডিও সব কিছু এডিট করি। এখানে তিনটা অপশন আছে। চ্যালেঞ্জ যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু তুমি থাম্বনেল বানাতে পারবে, বাকি দুইটা ভিডিও ফটো এগুলিতে না দিলেও হবে। তো চ্যালেঞ্জ অপশনটা ক্লিক করলে কিন্তু এখানে আরও তিনটা অপশন আসবে। প্রথম অপশনটায় ক্লিক করলে কিন্তু এরকম গ্যালারি সিস্টেম আসবে। তুমি কিন্তু গ্যালারিতে ক্লিক করে গিয়ে তুমি যে ফটোগুলি দিয়ে থাম্বনেল বানাতে চাও সেই ফটোগুলিকে ক্লিক করে নিয়ে নেবে। আর এখানে কিন্তু বন্ধুরা 9টা ফটোর বেশি নিতে পারবে না, 9টা ফটো দিয়ে কিন্তু থাম্বনেল বানাতে পারবে। আমি জানি গো বন্ধুরা, আমার কথাগুলি শুনতে তোমাদের একটু হলেও অসুবিধা হচ্ছে। আসলে কি বলতো, 3-4 দিন ধরে ভীষণ সর্দি কাশি জ্বর, তার সঙ্গে ভীষণ গলা ব্যথা, তাই কিন্তু গলাটা এরকম আওয়াজটা ভেঙে গেছে আর কি। তারপরেও ভাবলাম অনেকদিন যেহেতু ভিডিও শেয়ার করা হয় না, আর এটা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছে, তাই এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি কিন্তু এখান থেকে যে ভিডিও যে ফটোগুলি দিয়ে থাম্বনেল বানাবো সেগুলিতে ক্লিক করলে কিন্তু এরকম ব্ল্যাক কালার হয়ে যাবে। আবার যদি তুমি ফটোটা ডিলিট করতে চাও, সাইডে যে উপরে সবুজ কালারের মাইনাস চিহ্ন আছে ওইখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আমার কিন্তু বন্ধুরা এখানে ফটোগুলি সিলেক্ট করা হয়ে গেছে। উপরে ডান দিকে রাইট চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে কিন্তু চলে আসবো। তারপর এখানে ক্যানভাস লেখা আছে, ওইখানে ক্লিক করলে তুমি কিসের জন্য থাম্বনেল বানাচ্ছ এখানে চলে আসবে। আমি যেহেতু ইউটিউবের জন্য বানাচ্ছি তাই ইউটিউবেই ক্লিক করে নিলাম, যেহেতু ইউটিউবের জন্য ভিডিওর থাম্বনেল এডিট করছি আর কি। তো এরকম চলে আসবে, থাম্বনেলটা কিন্তু চলে আসবে ইউটিউবের ভিডিওর সাইজে। তো এখন কি করবে, প্রথমে শুরুতেই যে 2 নাম্বার অপশনটা আছে ওইটাতে ক্লিক করবা বন্ধুরা। ওইখানে ক্লিক করার পর তুমি নিজের ইচ্ছে মতো ভিডিওর থাম্বনেলটাকে পরিবর্তন করতে পারবা। এখানে যতগুলি অপশন আছে সবগুলিতে কিন্তু ক্লিক করলে তোমাদের ফটোগুলি এরকম সাইজে চলে আসবে। তো আমি কিন্তু 5 নাম্বারটা দিলাম। আমার কাছে এই জিনিসটা এই যে অপশনটা আমার কাছে খুব ভালো লাগে সিম্পলের মধ্যে, তাই আমি এটাই দিলাম। এই যে এভাবে দিলেই ক্লিক করলে কিন্তু এই যে তোমার ফটোগুলি সাজিয়ে গুছিয়ে চলে আসবে। তারপর বন্ধুরা তোমরা যদি চাও এক জায়গার ফটো আরেক জায়গায় আনতে, তাহলে কি করবে, যে ফটোটা তুমি চেঞ্জ করতে চাও সেই ফটোটায় ক্লিক করে তুমি আরেক জায়গায় যে জায়গায় ফটোটা নিয়ে রাখতে চাও ওইখানে নিলেই কিন্তু তোমার ফটোগুলি ঠিক আগের মতোই হয়ে যাবে, তোমার মন পছন্দের মতো করতে পারবে। এই যে দেখো আমি এই জায়গাটা ওই জায়গায় নিয়েছি আর পিছনেরটা সামনে এনেছি, এরকম করে কিন্তু তোমরাও পছন্দের মতো করতে পারবে। তারপর কিন্তু দেখে নেবে ভালো করে ফটোগুলি তোমার ঠিক আছে কি না। অনেক সময় দেখবে ফটো যখন একটু বড় হয় তখন সাইডে থেকে যায়, বা অনেক সময় দেখা যায় না, মাথা দেখে গেলে পা দেখা যায় না। তো তোমরা কিন্তু ভালো করে একটু দেখে শুনে ফটোটাকে সুন্দর করে উপর নিচ করে নেবে, যাতে দেখতে সুন্দর লাগে থাম্বনেলটা। এখন চলো দেখাই কিভাবে ফিল্টার ইউজ করবে। নিচে দেখো লেখা আছে অ্যাডজাস্ট অপশনটা, ওইখানে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমার যে ভিডিওতে ব্রাইটনেস কমানো দরকার কমাবে, যে ভিডিওতে যে ফটোতে তোমার ব্রাইটনেস বাড়ানো দরকার বাড়াবে। আর আমি মনে করি বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেলে ফিল্টার ইউজ করাটা খুবই দরকার, কারণ আমরা কিন্তু খুব কম দামি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি। তার জন্য কি হয় বলো তো, ভিডিও কোয়ালিটিটাও সুন্দর আসে না, আর ফটো ক্লিপটিও কিন্তু সুন্দর আসে না। সুন্দর করার জন্য কিন্তু ফিল্টার থাকাটা খুবই প্রয়োজন, আর ফিল্টার কিন্তু অবশ্যই ব্যবহার করবে সবাই ভিডিওতে আর থাম্বনেলে, তাহলে দেখতে তোমার ভিডিওর থাম্বনেলটা অ্যাট্রাক্ট করবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউ আসবে। আর তোমার ভিডিও যেরকমই হোক না কেন, থাম্বনেলটা যদি একটু ভালো সুন্দর না হয় তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউ আসবে না। থাম্বনেল কিন্তু মানুষকে অডিয়েন্সকে ডেকে আনে বন্ধুরা, তাই চেষ্টা করবে থাম্বনেলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে গ্লেজ যেন থাকে সেরকম করে চেষ্টা করার। আর গ্লেজ আনতে গেলে অবশ্যই ফিল্টার দেওয়া খুবই প্রয়োজন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফটোগুলির কোয়ালিটি অনুযায়ী ব্রাইটনেস কমাচ্ছি বাড়াচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছ সব অপশন কিছু দেওয়া আছে, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন নিজে ভিডিওটা এডিট করবে থাম্বনেলটা এডিট করবে তখনই কিন্তু তোমাদের ভিডিও ফটো কোয়ালিটি অনুযায়ী তোমাদের সব কিছু তোমরা নিজেই করে নিতে পারবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে থাম্বনেলটা এডিট করতে হয়, ফিল্টার লাগাতে হয়। আর অবশ্যই কিন্তু আমি বারবার বলছি থাম্বনেলগুলোকে খুব অ্যাট্রাকটিভ করবে, যাতে মানুষ তোমার
থাম্বনেল দেখে ভিডিওটাতে ক্লিক করে। মানুষ কিন্তু প্রথমে ভিডিও দেখে ক্লিক করে না, প্রথমে কিন্তু তোমার থাম্বনেলটা দেখেই তোমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করে, তাই না? তাই কিন্তু থাম্বনেলটা খুব জরুরি সুন্দর করে বানানোর। জানি না আমি কতটুকু সুন্দর করে বানাতে পারি, তারপরেও তোমাদের এত রিকোয়েস্টের জন্য আমি যেমনটা এডিট করি বা যেমনটা আমি জানি তেমনটাই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই এডিট করা হয়ে গেছে প্রায়। এখন আমি থাম্বনেলটার কিন্তু ফিল্টার লাগাচ্ছি, আর আমি কিন্তু বারবারই বলছি ফিল্টারটা কিন্তু তোমরা তোমাদের ফটো কোয়ালিটি অনুযায়ী লাগাবে। এই যে দেখো না, এই ফিল্টারটায় আমি অন করার পর সাইডে ফাইডের যে গাছগুলি আছে সবগুলি কিন্তু খুব সুন্দর কড়া রঙের সবুজ হয়ে গেছে। আর আগে কিন্তু কীরকম যেন একটা সব কিছু ফ্যাকাশে কালার ছিল। তারপর সাইডের কালার পাল্টানো, নিজের ড্রেসের কালার পাল্টানো, তুমি চাইলে কিন্তু নিজের কালারও পাল্টাতে পারবে। তবে এত বেশি না করলেও ভালো হয়, কারণ সিম্পলের মধ্যেই সবাই ভালোবাসে, তাই সিম্পলের মধ্যে একটু ভালো রাখার চেষ্টা করবা। তো দেখো আমার কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে এডিট করা থাম্বনেল আর কি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এখন কি করবা। প্রথম শুরুতেই 3 নাম্বার অপশনে চলে যাবা। এখানে গেলে কিন্তু ফটোগুলির মধ্যে তুমি একটু গ্যাপ আনতে পারবা। ওই যে উপরের অপশনটায় তুমি যত এদিকে টান দিবা ততই কিন্তু গ্যাপগুলি বেড়ে যাবে। তো এত বেশি গ্যাপ রাখার দরকার নেই, সামান্য একটু গ্যাপ রাখবা। আর মিডিলের একটা প্রয়োজন নেই, আর নিচের একদম 3 নাম্বারটা একটু দিলে মানে একটু সার্কেল চিহ্ন হয় আর কি। তো তোমাদের পছন্দ হলে দিবা, না হলে দিবা না। এখন কিন্তু এই যে স্টার অপশনের পরে একটা অপশন আছে, ওইখানে গেলে তুমি ব্যাকগ্রাউন্ডের এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবা। আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার খুব কম ইউজ করি, রেড কালার আর পিঙ্ক কালার, ইয়েলো কালার, এই 3টা কালার খুব বেশি ইউজ করি, কারণ এই 3টা কালারে কিন্তু চোখের সামনে একটু বেশি ফুটে। তাই দেখো আমি কিন্তু পিছনে এই যে পিঙ্ক কালারটা ব্যবহার করছি আর কি। তোমরা কিন্তু চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারো। তো দেখো আমার মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেলের মধ্যে কিছু লিখবা, কারণ তোমরা অনেকেই কিন্তু থাম্বনেলের মধ্যে কিছু লেখার চেষ্টা করো। আমি আগে লিখতাম, কিন্তু এখন খুব কম লিখি বা লিখি না করলেই চলে। দেখো ওখানে নিজের টেক্সট লেখা আছে, ওখানে ক্লিক করার পর কিন্তু কিবোর্ডটা চলে আসবে। এখানে তুমি চাইলে ইংরেজিতে বাংলাতে অনুযায়ী যেমন খুশি তেমন লিখতে পারবা। এই যে দেখো এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসে লেখাগুলি। তারপর যখন তোমার লেখা হয়ে যাবে তখন এখানে রাইট চিহ্ন দিলে কিন্তু তোমার লেখা আসবে। যেহেতু আমি লেখি না তাই আমি কিন্তু এখানে লেখাটা এড করলাম না, ঠিক আছে। তো আমি এতে বেশি আর কিছু ইউজ করি না, তোমরা চাইলে ইমোজি ব্যবহার করতে পারো। চলো বন্ধুরা, আমার এডিট করা হয়ে গেছে, এখন আমি এটাকে সেভ করব। উপরে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু বেশি না 2-3 সেকেন্ড লাগবে, তোমার এই ফটোটা গ্যালারিতে চলে যাবে। এই যে দেখো আমার ফটোটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে। তো চলো এখন ডাইরেক্ট ব্যাক করব, করার পর গ্যালারিতে গিয়ে তোমাদের ফটোটা দেখাবো। বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সুন্দর একটা থাম্বনেল এডিট করেছি। এইভাবে তোমরা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেল এডিট করতে পারো। এই যে দেখো আমার কিন্তু এই থাম্বনেলটা গ্যালারিতে চলে এসেছে। বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, শুধুমাত্র অনেক দিদিভাই রিকোয়েস্ট করেছে বলে। আর আমার এখনও জানো তো প্রায় অনেকটাই জ্বর আছে, আর আমার কথা শুনে তো বুঝতেই পারছো কতটা শরীর খারাপ আমার। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেলটা ভিডিওতে এড করবা। বন্ধুরা, এখন আমি চলে যাব ডাইরেক্ট স্টুডিওতে। চাইলে কিন্তু একবারে ভিডিও যখন আপলোড দেবে তখনও কিন্তু দিতে পারবে। এখন যেহেতু আমি ভিডিও আপলোড দিয়ে নিয়েছি, এখন আমি তোমাদেরকে স্টুডিওতেই দেখাবো কিভাবে থাম্বনেলটা ভিডিওতে এড করবা। অনেকেই কিন্তু বলেছো যে দিদিভাই থাম্বনেল কিভাবে বানায় আর কিভাবে এড করে ভিডিওতে, সবটাই কিন্তু দিবা। তো দেখো বন্ধুরা, আমি এখন ভিডিও অপশনে চলে এসেছি। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেব, যেহেতু আমি আগেই এই ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। এখন যে কোনো একটা ভিডিওতে থাম্বনেলটা এড করে দেখিয়ে দেব। তো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবা, ক্লিক করার পর দেখবে ডান দিকে 3টা অপশন আছে। কলম চিহ্ন যে অপশনটা আছে, কলমের মধ্যে ক্লিক করলেই কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে উপরে বাম দিকে উপরে দেখো আরেকটা কলম চিহ্ন আছে, ওইখানে ক্লিক করার পর কিন্তু তোমার যে থাম্বনেল যে লাগাবে ওই গ্যালারি অপশনটা আসবে, যেখান থেকে তুমি থাম্বনেলটা নিবে আর কি। তো দেখো আমি কলম অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এই দেখো তোমার গ্যালারির ফটোগুলি কিন্তু চলে আসবে। এখানে চেঞ্জ লেখা যে অপশনটা আছে ব্ল্যাক, ওইখানে ক্লিক করবা। করার পর কিন্তু তুমি যে থাম্বনেলগুলি বানিয়ে রাখো তোমার ভিডিওর জন্য, ওইখান থেকে কিন্তু তোমার ভিডিওর যে থাম্বনেলটা প্রয়োজন সেই ভিডিওর থাম্বনেলে কিন্তু ক্লিক করবা। এই যে আমি এখান থেকে থাম্বনেলটা ক্লিক করলাম, যেটা আমি একটু আগে বানালাম। এখানে ডান দিবা, উপরের দিকে ব্ল্যাক কালার ডান লেখা আছে, ওখানে ক্লিক করার পর ব্ল্যাক কালার আবার একটা সেভ আসবে
সেভ অপশনে ক্লিক করার পর একটুখানি সার্কেল করবে, মানে একটু তো সময় লাগবেই বলো না। তো দেখো আমার কিন্তু একদম ডান হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে, ভিডিওতে থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে বন্ধুরা। আমি জানি না তোমাদের কতটুকু আমি বোঝাতে পেরেছি, আমি চেষ্টা করেছি আমার দিক থেকে পুরোটাই বোঝানোর। বন্ধুরা অনুরোধ করে বলছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরে আবারও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন একটা ভিডিও দিয়ে। তবে এখন এত শরীর খারাপের মধ্যেও আমি কিন্তু এতটুকু চেষ্টা করেছি যাতে তোমাদের একটু সাহায্য করতে পারি। তো চলো এখন আমি চ্যানেলের মধ্যে গিয়ে দেখাবো এখন যে আমি থাম্বনেলটা এডিট করে ভিডিওতে এড করলাম এখানে এসেছি কি না। এই যে দেখো এখানেও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আর কার কতটুকু উপকারে আসলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটাই বড় হয়ে গেল। আর হ্যাঁ গো বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো আমি আর আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি। তো চলো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ গো অবশ্যই একে অপরের পাশে থাকবে। টাটা।